হাজির হলেন। তোরা কেন রে আমার প্রভুর নামের গান গাস? আমরা ভিক্ষা করতে আইছি। ও ভিক্ষুকেরা, নিষ্ঠুর ভিক্ষুকেরা রে, আয় আমার প্রভুর নামের গান আমারে আবার শোনায় দাও। ভিক্ষুকেরা বললেন, তোমার বাড়ির সামনে বারবার তোমাকে গান শোনাবো, আমরা কি লাভ হবে? আমাদের ভিক্ষা করা দরকার। কোনা বলে, ভিক্ষুকের বলে, ভাও লক্ষ্মী, আমরা হাঁটলেই তো লাভ হইব। ইব্রাহিম, ও খানায়ে কাবা, এই মানুষ হলো তোর জন্য পাগল, তুই খানায়ে কাবা কার পাগল? খানায়ে কাবা বলেন, ফাতেমা রে, আমি খানায়ে কাবা হলো আমি আল্লাহর পাগল। ফাতেমা বলেন, প্রভু মানুষ খানায়ে কাবার পাগল, খানায়ে কাবা তোমার পাগল। ও আমার আল্লাহ, আমি ফাতেমা জানতে চাই তুমি আল্লাহ কার পাগল? আমার আল্লাহ বলেন, ফাতেমা রে, আমি হইলাম আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল। একটা দৌড় মেরে ঘরের ভিতরে ঢুকলেন। বাবা গো, এখানে কাবার পাশে মজার ঘটনা দেখলাম। কি ঘটনা রে ফাতেমা? বাবা গো, এই মানুষগুলো খানায়ে কাবার পাগল, খানায়ে কাবা নাকি আমার আল্লাহর পাগল। বাবা, আমার আল্লাহকে জিজ্ঞেস করলে আমার আল্লাহ জবাব দেয়, আল্লাহ বলে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল, তুমি নবীর পাগল। বাবা গো, আমি ফাতেমা জানতে চাই তুমি নবী কার পাগল? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। ফাতেমা রে, আমি নবী আমার উম্মতের পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহর পাগল হইয়া কি করে? আরে আল্লাহ যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইছে, আজকে সে নবীর উম্মত আমরা, আমাদের চরিত্র কোথায় আর নবীর আদর্শ কোথায়? আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের উদ্দেশ্য, যদি হইতে পারি আমাদের শক্তি কত হবে, ক্ষমতা কত হবে, পাওয়ার কত হবে। আগেকার দিনে এখানে মুরব্বীরা আছেন, আগেকার দিনে মুরব্বীদের মুখে শুনছি বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়ছে, নামাজ পড়ে নাকি বাড়িতে আইতে পারছে না, বৃষ্টি নেমে গেছে। আমার দাদার মুখে শুনছি, আমরা নামাজ পড়তে গেলে রে নাতি, নামাজ পড়ে বাড়ি যাইতেছি না, বৃষ্টি নেমে গেছে। কেন? তারা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল ছিল। বলুন, এখন যদি বৃষ্টি লেগে নামাজ পড়ে কানতে কানতে সোহের হানিদা তোরে ঢুকতে পারলাম না। আগেকার দিনের মা চাষিরা আমানত খুলু ফিসিলমি কাফার মধ্যে ছিল। আগেকার দিনে মা চাষিরা দেখছি ফজরের আজানের আগে ঘুম থেকে উঠছে, ওইটা উড়ান বাড়ি ঝাড়ু দিছে। সুযোগটা পাইলে পুরুষ উঠবার আগে রাস্তাটাও ঝাড়ু দিলাইছে। মুরব্বীরা লক্ষ্য করলে এই খবরগুলি পাইবেন। উড়ান বাড়ি ঝাড়ু দিছে, পুরুষ বাইরেবার আগে রাস্তাটাও ঝাড়ু দিলাইছে। এরপরে যায় ফজরের নামাজ পড়ছে, তারপরে সূরা ইয়াসিন পড়ছে, তারপরে রান্নাঘরে রান্না করতে গেছে। সারা গ্রাম বিছাইরা সূরা ইয়াসিন পড়ে একটা মহিলা রান্না করে গেছে। আনবো এই দলে কয় আমরারে ভোট দেন শান্তি দিব, এই দলে কয় আমরারে ভোট দেন শান্তি দিব। রাজনীতি করেন চাই যে এই দল করেন, আমি নিষেধ করি না, আমার কোনো আপত্তি নাই, যে যেটা মনে চা করেন। কিন্তু আমানত হলো ফিসিলমি কাফার মধ্যে আইন না হয়, যাদের পক্ষে রাজনীতি করে দৌড়বেন, যারা আপনারা শান্তি দিব, অহম কিলাম হেরা হয়ে অশান্তি আসেনি, অশান্তি হেরা শান্তি দিব কইতে, হেরাই তো অশান্তি। শান্তি পাইতে গেলে শান্তির মাহাজনের সাথে যোগাযোগ করুন। কিভাবে যোগাযোগ করবেন সামনে আসতেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, আমানুদখুলু ফিসসিলমি কাফা, ও ঈমানদাররা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হও। এখনো তুমি হাত বাড়াইলে হাত নামাইবার আগে আমি আল্লাহ তোমার শান্তির ব্যবস্থা করে দিব। জোরে বলছি। কিন্তু আগেকার সাথে ইব্রাহিম নবী কি ভালোবাসতেন, কি সম্পর্ক করেছেন আমার আল্লাহর সাথে। ইব্রাহিম কাঁদতেছে, ও ভিক্ষুকেরা, তোমরা আমার প্রভুর নাম শোনাও, আমার অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিব। দিয়ে দিলেন অর্ধেক সম্পত্তি। আবার ডাকতেছে, ও ভিক্ষুকেরা, তোমরা কি চাও গা? বাবারে, আমরা তো ভিক্ষুকের ভালো লোক, কি হাঁটলে ভিক্ষা পাবো। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, রে ভিক্ষুকেরা, নিষ্ঠুর ভিক্ষুকেরা রে, যাইস না, তোরে যাইস না রে, আবার আমার প্রভুর নাম শোনাইয়া দে, প্রভুর নামের গান আমারে শোনাইয়া দে। ভিক্ষুকেরা বলেন, ও ইব্রাহিম নবী, এবার গান শোনাইলে তুমি আমরারে কি দিবা? আমাদের ভিক্ষা দরকার, খালি হাতে কি শোনাবো? এবার ভিক্ষুকেরা বলেন, আমাদেরকে কি দিবা? ইব্রাহিম নবী বলেন, ভিক্ষুকেরা রে, আরো যে
বাকি অর্ধেক সম্পত্তি আছে রে ভিক্ষুকেরা, আমি ইব্রাহিম কথা দিলাম আমার বন্ধুর নামের গান শোনাইলে আমার বন্ধুর ভালোবাসায় আমি ইব্রাহিম আমি আমার বাকি সম্পত্তিগুলো আমি তোদেরকে দিয়ে দিব। সারা সম্পত্তি বেলায় মালিকের সাথে সম্পর্কের জন্য পরীক্ষা করে ইব্রাহিম দিয়ে দিলেন সারা সম্পত্তি। এবার ভিক্ষুকেরা সম্পত্তি লিয়া জায়গা, আচ্ছা আসলে কি হারা যাইবাগার নিবাগার লেগেছে না পরীক্ষা করতেছে? আচ্ছা ইব্রাহিম ডাহে, ও ভিক্ষুকেরা যাইস না, কি বো আবার গান শোনা, গান শোনাইলে কি দিবেন? ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিলেন, রে ভিক্ষুকেরা কথা দিলাম রে, আবার যদি আমার প্রভুর নামের গান শোনাচ্ছে ভিক্ষুকেরা আমি ইব্রাহিমের আর কিছুই নাই, কথা দিলাম যতদিন বেঁচে থাকি রে আমি ইব্রাহিম তোদের বাড়িতে গোলামি করব। এমনি দুই ফেরেশতা ভিক্ষুকের বেশ ছেড়ে দিলেন। ভিক্ষুকের বেশ ছেড়ে দিয়া আসলে কি হেরা নিবার লেগেছে? আমরা দেশের ভিক্ষুকের নিবার লেগে দেখবেন ভিক্ষাও করে আবার সুযোগ পেলে চুরিও করে না কানবার লেগিয়া। আশপুরসী মহিলারা কয় বউটা কি মন গো হরিটা মূল্য একটু খাইন্দা দেখো, মানুষ খালি সমালোচনা করে। মানে এই বেচারি এক ভিক্ষুক ধরছে, ভিক্ষুক বেডি গ্রামে গ্রামে আড়ে ভিক্ষা করে, জোয়ান বেডি দেখে ধরছে, বোন গো না যা আমার দুঃখের কথা কেউ শুনতেই না, কি সে আমার হরিটা মরছে, আমার কামের জামেলা কানবার সময় পাই না, মানছে আমার সমালোচনা করে, এই বেডি সারাদিন আমার হরির লেগে কানবে আমি তোরে ফুসাইয়া দেব। আচ্ছা কোন তো যে বেডির হরি মরছে এই বেডি হরির মায়ায় কাটবো, হরি আমারে মায়া করছে, জিয়ের মতো দেখছে, মায়ার মতো দেখছে, আমার না লইয়া খাইছে না, আমি গোসল না করলে বইয়ে রয়েছে, বেডি খানবো কি কইয়া? বেডি তো মালের লুবে বইয়া কান্দে, মা গো মা দেওই না কি না ওই দে, মা গো মা আল্লাহ ওই দে না হিজ না ওই দে, মা গো মা দান ওই দে না সাইল ওই দে। দান দিলে তো ঠগা, এবার তো দানও সাইল নাই। মা গো মা দানই দে না সাইল ওই দে, কম ওই দে না বেশি ওই দে। এই বেড়ে কি গো কি গস বোন গো দুঃখে কান্দি। আচ্ছা এই বেডির দুঃখ আর এই বেডির দুঃখ এক দুঃখ হইব? আমরা দেশের ভিক্ষুক আর ফেরেশতা ভিক্ষুক এক বেশের ভিক্ষুক হইব? ওই ফেরেশতারা কয় ইব্রাহিম আমরা দুনিয়ার স্বার্থপর ভিক্ষুক নয় রে, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার। আমরা এসেছিলাম আমার আল্লাহ তোমাকে ভালোবাসে, তুমি আমার আল্লাহকে ভালোবাসো, তোমাদের ভালোবাসা পরীক্ষা করার জন্য আমি ইব্রাহিমের কাছে এসেছিলাম। আমরা দুইজন ফেরেশতা ভিক্ষুক নয়, লও তোমাদের সম্পদ, ও ইব্রাহিম তোমার সম্পদ তোমারে দিয়ে গেলাম। আজকে ইব্রাহিমকে এত পরীক্ষা, ইব্রাহিম নবীকে পরীক্ষা তো ফাঁস করলেন, কিন্তু এত পরীক্ষাই তো আমরা পড়ি না, একটু পরীক্ষা করলেই তো মাশাআল্লাহ আমরা ডাইলিয়ে যাই। বলতেছিলাম আমরা আমানুদ খুলু ফিসিলমি কাফার মধ্যে যদি ঢুকতে পারি আমাদের পাওয়ার বাম বাড়বে, দাম বাড়বে। আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন? আমানুদ খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে এই রূপ আমাদের মধ্যে থাকতে পারবে না। কারো ক্ষতি করা, কারো বিপদে ফেলানোর চিন্তা করা, এটা থাকতে পারবে না। আমার নবীর আদর্শ কি ছিলেন? আবু জাহেল গর্ত করছে, নবীরে মাইরা লাইতো, নবী তো পার হয়ে গেছে, অহন গর্তের ভিতরে হইরা আছে কে? আবু জাহেল 70 গজ মাটির নিচে, কিতাব লেখে 70 গজ মাটির নিচে থেকে ডাকতেছে, তোরা কারা রে? আর রশি দিস না, আর মাটির নিচে নিস না, আমার বাতিজা কই, বাতিজা সারা উঠাইতে পারবি না। একজন দৌড়ে গিয়ে খবর দিছে, নবী গো, ও নবী আপনার চাচা 70 গজ মাটির নিচে, বলুন আমরার লগে যদি এমন দুশ্মনী কেউ থাকে আর 70 গজ মাটির নিচে খবরটা পায়, হ্যাঁ খালি ইঙ্গিতে কই দিত না, আরে দুইটা চা খালি শেষ হয়ে যাবে। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আরবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আরবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে,
ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী কত দয়ার নবী, মায়ার নবী, এত দুশ্মনী করার পরেও নবী তার দুশ্মনী করতে আসে না। একজনে দুশ্মনী করছে, নবীর আদর্শ হলো আমি তার ক্ষতি করব না, একজনে ক্ষতি করুক আমি ক্ষতি করব না। এই আদর্শটা যদি আমাদের মধ্যে রাখি, বলুন ভালো হবে না খারাপ হবে? আমানুদ খুলু ফিস সিলমি কাফাত, ঢুকতে গেলে এই আদর্শ থাকতে হবে। তো এই আদর্শ যদি সমাজে থাকে, বলুন এই মারামারি কাটাকাটি জীবন হইব? আমার নবী কি আদর্শ! ছোটকালে আমরা বইয়ের মধ্যে পড়ছি এক দুষ্ট বুড়ির কাহিনী। এই দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন মানুষ আছেন না? এই দুষ্ট বুড়ি কি করতো, নবী যে রাস্তা দিয়া যাইতো এই রাস্তার মধ্যে কাটা দিয়া রাখতো, আর এই কাটা নবীজির পায়ের মধ্যে লাগলে নবী কষ্ট পাইতেন, ব্যথা পাইতেন, আর বুড়ি জানি কি করতেন, খিল খিল করে হাসেন। হায় রে নিষ্ঠুর বুড়ি, যে নবীর উসিলাই কুল খায় না, এই নবীরে কষ্ট দিয়া তুই হাসস। আমরা হাইলে কি কন এই বুড়ি রে কে ছেড়ে দেবে বাইচ্ছা গেলে খালি। কিন্তু নবী কি শিখাইলেন, একদিন দেহে রাস্তাত কাটা নাই, আমরা তো খুশি হইলাম, হইলে নবীজি আফসোস করতেছে, নাই রে বুড়ি না আমার কষ্ট দিত, আজ গাদি বুড়ি নাই, নিশ্চয়ই বুড়ির মনে কোনো অসুখ হয়েছে। আমরা হইলে খুশি হইলাম, হইলে নবীজি কষ্ট পাইতেছেন, বুড়ি নাই কেন, দেখি বুড়ির কোনো অসুবিধা কিনা। নবীজি বুড়ির বাড়ি গেছে, আল্লাহু আকবার বলো। এই আদর্শ দিয়ে নবী তাম পৃথিবী জয় করেছে। তাই কোন কবি বলেন, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে হাতিয়ার দিয়ে নয়, পারমাণবিক বোমা দিয়ে নয়, মেশিন গান দিয়ে নয়, জঙ্গি হইয়া নয়, আদর্শ দিয়ে, প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে আমার নবী সমস্ত পৃথিবী জয় করেছে। এই আদর্শটা আমাদের মধ্যে ফিরে আসে, আল্লাহ আমাদের ডাক শুনবে, আল্লাহ আমাদেরকে শান্তির ফাইসালা দিবে। বলতেছিলাম এই আদর্শে কিভাবে আমরা ফিরে আসতে পারি। আসুন সামনে বাড়ি, আপনাদের কষ্ট হইতেছে না তো? আর আধা ঘন্টার সময় ইনশাল্লাহ, আসুন আমরা আগে বাড়ি। এই তো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দেখতেছে, বুড়ির বাড়ি দিকে ঢুকছে, যায়া দেখে বুড়ি অসুস্থ শুয়ে আছেন। নবীরে দেখে যারে কষ্ট দিত খেলাইছে, কন্ত বুড়ির কলিজা চিপা মারছে না, ওখান আমারে মাইরে লাইব, ওখান আমারে কি মাইরে লাইব। আসলে কি নবী মারতে গেছে? নবী দেখে কি ব্যাপার বুড়ি, তুমি এখানে অসুস্থ হয়ে গেছো, রাস্তায় গেলে না, কি ব্যাপার, তোমার কি অসুবিধা বলো, আমি নবী তোমার কি খেদমত করতে পারি। এরকম আদর্শ যদি আজকে মুসলমানদের মধ্যে ফিরে আসতো, এখনো বিশ্বের বাজারে মুসলমান বিজয়ের পতাকা উড়াইতো। আসুন আমানুদ খুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকি। আমার নবীর কানে যখন খবর পৌঁছলো আবু জাহেল 70 গজ মাটির নিচে, কয় গজ? 140 হাত, 70 গজ মাটির নিচে গিয়া দেখছেন না তো, মাঝে মাঝে কয় এসো ফালাই তাহলে তোমার 70 গজ মাটির নিচে নিমু, কয় না কথাটা? এই কথাটা আইসে করতে আবু জাহেল লই দিয়ে গেছে, হে রে ভাই রে জুতাটা বাইরম করা, হে এই কামটা করে গেছে। ভালো দেখেন কমাইছে একজন তোমারে ঠিক মতো বেসো ফালাই তাহলে 70 গজ মারির নিচে নিমু। আচ্ছা কন্ত 70 গজ মারির নিচে তুমি যে হেরে নিবা, তোমারও তো লগে 69 গজ যাওন লাগবো, 69 গজ না গিয়া হ্যাঁ 70 গজ নিবো কেমনে, এই চিন্তাটা আর করে না। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ গো সমস্ত পৃথিবী ধ্বংস করে দাও, পানি দা সব শেষ করে দাও। আল্লাহ গো পানি দা শেষ করলে তুই থাকবি কই?
শিয়ালে বলে দোয়া করে। শিয়ালে রাস্তার দিনের বেলা শিয়াল বাইরিলে কাকে দেখবেন কাকা করে, কাকে শিয়াল দেখলেই কাকে কাকা করে। তখন শিয়ালে দোয়া করে, আল্লাহ গাছের আগাটা পানি যাইতো, দেখতাম কাওয়া কইব। আচ্ছা কোন তো গাছের আগাটা পানি যাইতো কাওয়া কইব, হ্যাঁ যে দোয়াটা করলো, গাছের আগাটা পানি গেলে হ্যাঁ কই থাকবো। আমরা কিন্তু এই যাইতে হয়, একজনের বিপদে ফালাইতাম যাই, বিপদে ফালাইতে গেলে যে আমিও বিপদে পড়বো এই চিন্তা আর করি না। বলতেছিলাম আমার নবী এই খবর পাইয়া এত কষ্ট আমার নবীকে দিয়েছে আবু জাহেল। আমার নবী একটু দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন চাচাকে উদ্ধার করার জন্য। অথচ আমার নবীকে আবু জাহেল কত কষ্ট দিয়েছে। মা খাদিজা বলেন, আমার নবী একদিন রাত্র 12:30টার দিকে আমার নবী হুজরাত থেকে বেরিয়ে যায়। খাদিজা রে, মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, আজকে কোন যুবকেরা রে নবীর মায়ায় বসে আছো? যুবক, আমার নবী বলতেছেন, রে খাদিজা, আমার মা নাই বাবা নাই বলে মক্কার যুবকেরা আমাকে কষ্ট দেয়। খাদিজা রে, আমি আমার চাচা আবু জাহেলকে, মক্কার সর্দার আবু জাহেলকে বুঝাইয়া দেখি আমি নবীর পক্ষে নিয়ে আসতে পারি, কালিমাটা নিয়ে পড়াইতে পারি। মা খাদিজা বলেন, আল্লাহর বন্ধু গো, যার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা চাচা গো, ও চাচা দরজা খুলো। আবু জাহেল দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। এত রাত্রি আমার ঘরের দরজায় চাচা চাচা কইয়া ডাকলা। বাতিজা রে, সত্য কথা বলতে গেলে বলতে হয়, তোমার চাচা বলে ডাকটা শোনা পরে আমি এত শান্তি পাইছি রে বাতিজা, এত সুন্দর করে মক্কা নগরে আমারে কেউ চাচা কইয়া ডাকতে পারে না। বাবা মোহাম্মদ, এই রাত্রে কেন আমাকে ডাকলা? কি অসুবিধা, কি কষ্ট, কি দুঃখ, কেন আমাকে ডাকলা? মনের কথাগুলো আমার কাছে বলো। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেন। চাচা চাচা গো, আমার মা নাই, আমার বাবা নাই, মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, রাস্তায় কাটা দেয়, আমারে গালি দেয়, ধাক্কা দেয়। চাচা তুমি যদি আমার পক্ষে আসো, কালিমার মালা গলায় পরো। ও চাচা, তুমি যদি আমানুদ খুলু ফিসিলমির মধ্যে ঢুকে যাও, আমার মন বলে তুমি আমার পাশে থাকলে মক্কার লোকেরা আমাকে আর কষ্ট দিবে না। আবু জাহেল বলেন, এত বড় সাহস ভাতিজা তোমার, আমাকে তোমার দলে নিবা, তাইলে তো আমার নেতৃত্ব থাকবে না। ভাতিজা, এত সাহস তোমার, দ্বারাও আমি আসতেছি। ঘরের ভিতরে যাইয়া গো, আঙ্গুলের মতো চিকন একটা লাল চাবুক বাহির করে হাতটা পিছনে দিয়ে আমার নবীর সামনে দাঁড়াইয়া প্রশ্ন করে, ভাতিজা রে, কি বলেছিলে বলো? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে। চাচা গো, আমার মা নাই, আমার বাবা নাই, মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, কালিমা লইয়া বাহির হলে তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হও, মন বলে তারা আমাকে আর গালি দিবে না, কষ্ট দিবে না। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছন থেকে চাবুকটা বাহির করে, যে নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, যে নবীর চেহারায় জীবনে কোনোদিন খাজলি পাসরা হয় না, বসন্ত হয় না, ওই নবীর নুরানি চেহারায়, পূর্ণিমার চাঁদের মতো চেহারায় আবু জাহেল সাত সাত করে আঘাত শুরু করে দিল। কিতাব লেখে এক একটা আঘাতে নবীর চামড়া ফাইটা রক্ত মোবারক বাহির হতে থাকে। চাপা দিয়ে ধরে নবী কান্দে, চাচা গো, আমার মা নাই গো, বাবা নাই গো, এইভাবে আমার মায়েরও না, তোমার কি মায়া লাগে না? বাম দিকে আঘাত করলে বাম দিকে চাপাইয়া ধরে এইভাবে মারতে মারতে নবীকে মরুভূমির বালুর মধ্যে শোয়াইয়া ফেলেছে। নবী এতিমের মতো দুইটা চোখ বাহির করে কান্দে, চাচা আর কত মারবা গো, আমি উঠতে পারি না। আবু জাহেল বলেন, ভাতিজা বলো, জীবনে কোনোদিন আমার কাছে আসবা কিনা? আমার আল্লাহ বলেন, বন্ধু, যেই কালিমাটা লইয়া আমানুদ খুলু ফিসমি কাফার মধ্যে ঢুকাইতে যাইয়া এত মার খাইলা গো বন্ধু, একবারও আমার কাছে বিচার দিলা না। ও বন্ধু, কথা দিলাম, যেই কালিমা লইয়া রক্তে লাল লাল হয়েছে গো বন্ধু, এই কালিমাটা লইয়া যারা যদি তোমার উম্মতেরা যদি আমি আল্লাহর কথা মানে, তোমার কথা মতো চলে, এই কালিমা লইয়া যদি এই জমিনের মধ্যে
ভালো রাস্তায় চলে, ভালো পথে চলে যাও, আমি কথা দিলাম এই রক্ত মাখা কালিমাটার বিনিময় আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। এত কষ্ট দিলেন যে আবু জাহেল, এই আবু জাহেল 70 গজ মাটির নিচে আমার নবী খবর পায়া দৌড়ে আইতাছে, চাচারে উঠাইতো, দরজার কিনারে খাড়িছে, কি আদর্শ, কি শিক্ষা, ডাকতেছে চাচা, চাচা গো। নবীজির শব্দ পাইছে 70 গজ মাটির নিচ থেকে, ভাতিজা, ভাতিজা আইসো বাবা, ও চাচা আমারে উড়াও। নবী জিগায়, চাচা এই গর্তটা কার লেগে করছো? অনকে আর মিশা কথা দিয়ে ভারে, বাবা তোমার লেগে করছিলাম। নবী কান্দে, চাচা গো কেমনে তুমি এত নাদান হইলা, এত নিষ্ঠুর হইলা? আমার লেগে যখন করছো ওখানে আমি তোমারে উড়াইতাম না, উড়ামু কালিমাটা ফললে। আবু জাহেলকে বাজান আগে উড়াও, মাটির অবস্থা ভালো না, 70 গজ নিচে তো সুবিধা না, বিপদ দেখা যায়, আগে আমারে উড়াও তারপরে কালিমাটা পড়বো। আচ্ছা আপনাদের ধারণা কি আসলে কি হ্যাঁ পড়বো? এত কপাল ভরা, ভাগ্য তো ভালো না। হাফসি বেলাল এই কালিমা পড়ে আমারও তো হলো ফিসিলমি কাফার মধ্যে ঢুকে গেল। কিন্তু আবু জাহেল এত বড় জ্ঞানী হইয়া পারল না, মূর্খের বাপ লকব পেয়ে গেল। আবু জাহেল কয় বাবা আমার আগে উঠাও। নবীজি নিচের দিকে হাত বাড়াইলেন, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইলেন। আমার আল্লাহ কয় রে জিবরাইল আমার বন্ধু এসে গেছে, আর বাকি থাকতে পারে না। হাতের সাথে হাত মিলে গেছে। আল্লাহু আকবার। আমার নবী কি জাদু কি? এমন এক রাস্তা দিয়ে গেলেন যে রাস্তায় আমার আল্লাহ ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও, তাইলে কি হবে? আমাদের শান্তি আসবে। আমরা যা বলি আমার আল্লাহ শুনবেন, আমরা যা ডাকি আমার আল্লাহ শুনবেন। আগেকার দিনে নামাজ পড়লে বৃষ্টি সাথে সাথে আসতো, বলুন এখন নামাজ পড়া বৃষ্টি আনার ক্ষমতা কারো আছে? আগেকার দিনে জ্বর তাপ হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, শুনছি মুরব্বীদের মুখে বাঁশের সুঙ্গার মধ্যে ফু দিয়া দিছে, বাঁশের সুঙ্গা ফু দিয়া দিছে, এইটা মুখ বন্ধ কিনা গরমিয়া ছাইরা দিলে জ্বর ভালো হয়ে গেছে। কুলু ফিস-সিলমি কাফার মধ্যে ঢুকতে পারে নাই। আগেকার দিনে কারো গাছের একটা ফল যদি কোনো ফুলাফানে ফাইরা আনছে, মা দেখেন 2টা থাপ্পড় মারছে, কার গাছতে আনছোস? চ্যানতে আনছোস? হ্যাঁ নদিয়া। আচ্ছা বলুন তো অনেকে এই চরিত্রের মাছ আসি আছেও? আরেক বেটার ক্ষেতের ভিয়াজ লিয়ে আইছে, মা কই কইতে আনছো? বন্ধুতে সোহেতে গড়াই বর আলুর ভর্তা বানাইতাম বই দিচ্ছি। রাসূল বলছে একটা নানা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল হবে না। আরেক বেটার ক্ষেতের ভিয়াজ দিয়ে আলুর ভর্তা খাইয়া নামাজ পড়তো, যা নামাজ পড়ছে ঠিক কিন্তু কবুল হয় না। এই জন্য ডাকলে আমার আল্লাহ ডাক শুনে না। অথচ একটা মহিলার জীবনী, বাবারে ডাকো ডাকো, কিন্তু আমানুদ খুলু ফিস-সিলমি কাফার মধ্যে গিয়ে ডাকো, ডাক দিতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। তার বাস্তবের মধ্যে আসুন। কিন্তু মহিলাদের নামাজ আমাদের নামাজ, মহিলাদের ইবাদত আমাদের ইবাদত। আসলে মহিলাদের মধ্যে আমানুদ খুলু ফিস-সিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে আরেকটা কাজ বাকি আছে, যেই মহিলারা স্বামীর সাথে বাড়াবাড়ি করে, স্বামীর কথা মতো চলে না, স্বামীর খেদমত করে না, এই মহিলারা আমানুদ খুলু ফিস-সিলমি কাফা ঢুকেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আবার মহিলারা নরম পায়া যে স্বামী মহিলাদের উপর অত্যাচার করলো, জুলুম করলো, এটা মহিলা তো অসহায়, কত দূর থেকে স্বামীর মায়ায় স্বামীর মহব্বতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে স্বামীর বাড়িতে আসে। কি বলেন ঠিক কিনা? নাকি বংশ লয়ে ইয়ে শুধু স্বামীর মায়ায়? রাসূল বলছেন এই মহিলাটা অসহায়, তুমি যদি তার খুঁটিনাটি অপরাধ মাফ করে দিতে পারো, একটা কবুল হজের সওয়াব কাছে কিছু জিগাবে না, ফেরেশতাদের কাছেও জিগাবে না, আমার আল্লাহ স্বামীকে মাফ করে দিবে। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ ফেরেশতাদের রিপোর্ট নিবে না। স্বামী বলে যে স্ত্রী ভালো ছিল, আমার আল্লাহ মাফ করে দিবে। রাসূল বলছে এইভাবে স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্ক যেই ঘরে আছে, রাসূল বলছেন এই ঘরটা বেহেশতের টুকরা হয়ে গেছে। যেই ঘরে স্বামী স্ত্রী মহব্বত নাই, রাসূল বলেন এই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে।
চেহারার জীবনী খুলুন দেওয়ার জন্য রোজগারের তালাশে ঘুরে আলী, রোজগার মিলে না। সন্ধ্যার দিকে বাড়িতে আসতেছে, মনটা বড় কষ্ট, মনটা বড় দুঃখ। বাড়িতে আসবে আলী, বাড়িতে আইসা শুনে হাসাইন হুসাইন দুই ভাই মার কাছে বিরক্ত করতেছে, মা গো না খাই আর কতক্ষণ থাকবো গো মা, মার কতক্ষণ না খাইয়া থাকবো। মা বলেন, সন্তানেরা রে, খালি আমার এই ডাহাস মারে খালি বিরক্ত করবে, তোরা কি তোদের বাবার কাছে যাইতে পারস না? এই কথা কি মা বলতে পারে না? খালি আমারই দেহ, তোর বাবার কাছে যাস না, আমি কি করব, ঘরে তো খাবার নাই। এমনি সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকতেছিল। যখন ফাতেমা বললেন বাবার কাছে যাও, আলী মনটা কথা ব্যথা পাইয়া মনে কষ্ট লইয়া ঘরের ভিতরে আর ঢুকলেন না। সন্তানেরা যদি খাবার চায় আমি তো লজ্জা পাবো, এই ঘরে যাবো না। ফাতেমার কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেলেন, যাইতে শুরু করলেন, একেবারে জংলায় চলে গেলেন। এদিক দিয়ে রাত্র হয়ে গেল গভীর, আলী ঘরে আসতেছে না। আবার ফাতেমা বসে বসে কান্দে, ও হাসাইন হুসাইন, এত রাত হলো রে, তোর বাবা তো ঘরে আসতেছে না, এত রাত হয়ে গেল তোর বাবা ঘরে আসতেছে না। এবার হাসাইন হুসাইন বলেন, মা বাবা তো ঘরে আসতেছিল, তুমি যখন বলছো বাবার কাছে যাইতে পারোস না, ওই সময় বাবা মনটা কষ্ট করে ঘর থেকে বেরিয়ে গেছে। এমনি সময় ফাতেমা বুরগাটা পরে গো, বুরগাটা লাগাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে। ঘুরতে ঘুরতে কোথাও স্বামীরে পাইল না। ও মা বোনেরা, জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা স্বামীর জন্য কি করে দেখো, খুঁজতে খুঁজতে কোথাও পাইতেছে না। গভীর রাত্রে নবীজির দরবারে যাইয়া মা ফাতেমা বাবা স্বামী আলীকে পায় না। আমি বলেছিলাম হাসাইন হুসাইনের বিরক্ত সহ্য করতে না পেরে বলেছিলাম তোদের বাবার কাছে যাইতে পারোস না। স্বামী আমার এই কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেছেন। বাবা গো, ও বাবা, আমার স্বামীরে খুঁজে পাই না, আমি এখন কি করব? আমার নবী বলেন, ফাতেমা রে, যে কথা দিয়ে আলীকে ঘর থেকে বের করে দিয়েছো, আলী বুঝি জংলাই ব্যথায় বুঝি বসে আছে রে ফাতেমা। এই ব্যথা লইয়া যদি আলী জংলাই গিয়ে থাকে, আর তোমার দেওয়া ব্যথায় যদি জংলার ভাগ আমার আলীকে খেয়ে ফেলে রে ফাতেমা, শুনে রাখো, স্বামীকে এটুকুন কষ্ট দেওয়ার কারণে আমি নবী তোমারে মেয়ে বলে দাবি করব না। স্বামীকে এইটুকুন কষ্ট দেওয়ার কারণে আমার নবী বলেছে তোমাকে মেয়ে বলে দাবি করব না। এমনি সময় ফাতেমা কাঁদতেছে পাগল পাগল হইয়া, মাবুদ গো, আমার স্বামী কোথায়, আমার মিলাইয়া দাও না। এমনি সময় হযরতে আলী ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে। ফাতেমা তুমি কেন কান্দো? দৌড়া যাইয়া আমার নবীর সামনে ফাতেমা পায়ে পড়ে গেছে। মা বোনেরা, স্বামীর কাছে যদি কোনো অপরাধ করো দেরি করো না, জলদি করে যাইয়া স্বামীর পায়ে পড়ে যাও। ফাতেমা শিক্ষা দিয়েছে জান্নাতি মহিলাদের সরদার হইয়া স্বামীর পায়ে পড়ে কাঁদতেছে। আলী মুস্কি মুস্কি হাসতেছে, স্বামী গো, আমাকে ক্ষমা করে দেন গো, আমি যে আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দেন। হযরত আলী বলেন, ফাতেমা রে, আমার কোনো কষ্ট নাই রে ফাতেমা, আমার কোনো কষ্ট নাই। এবার আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তুজ জাহরা বলেন, বাবা গো, এবার বলেন আমার স্বামী আমার প্রতি কোনো কষ্ট নাই, বলেন আমি ফাতেমার হাসরের দিন মেয়ে বলে মাইনা নিবেন নি? এই আদর্শে ফিরে আসুন। ও মা বোনেরা, স্বামীকে কষ্ট দিবেন না, সন্তানের দিকে লালন পালনের দায়িত্বে যান। সন্তানের লালন পালন দায়িত্ব, নামাজ যেমন ফরজ, গার্জিয়ানের উপর সন্তানের লালন পালন তদরূপ ফরজ। এটা অসহায় অসহায় একটা বাচ্চাকে লালন পালন করেন, আল্লাহ যে কত খুশি হয়। বাচ্চারা তো অসহায়, সে তো বুঝে না ভালো মন্দ। তাই এদিকে আসুন এবং বাচ্চার কাছে থাকেন, স্বামীর খেদমতে থাকেন, ময় মুরব্বীদের খেদমতে থাকেন। আর খালি মহিলারাই করবে, স্বামীর দায়িত্ব নাই এরকম না। রাসূল বলছে, তুমি বাজারে কিছু খাইলে তোমার বিবির জন্য নাও, তুমি 2 টাকার বাদাম খাইলে 1 টাকার বাদাম তুমি বাড়িতে নাও, তাহলে এই ঘরে মহব্বত থাকবে। তুমি মিষ্টি আদাসের খাইলে বিবির জন্য 1 পোয়া নেও। এখন তো আমাদের চরিত্রে এটা নাই, নিজেরা খাইতে রাজি, বিবির লেগে নিতে রাজি না। যদি বিবি কোনোদিন কয় একদিন আমার লাগে 1 কেজি মিষ্টি আনছে, আরো দমক মারে, অত শখ হয়েছে কেন মিষ্টি খাইবার লেগে, উচিত জিনিসই আনতারি না। দমক না দিয়ে 1 কেজি না পারো, 2টা মিষ্টি বিবির
হাতে দাও। যদি এই মিষ্টি আনাতে তোমার বিবি খুশি হয়, তাইলে ঘরে শান্তি মহব্বত পয়দা হবে, এই ঘরে রহমত বরকতের ভান্ডার আমার আল্লাহ খুলে দিবে। কাজী স্বামীও স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে। নবীর কথা মতো এই ভালোবাসায় ফিরে আসুন, তাইলে আপনি নামাজ পড়বে না। আমরা একটা আলোচনায় থাকবো, আমানত খুলো ফিসে কাফায় ডুববো। যে কাজ করলে পুরাপুরি ইসলামে থাকা যায় আমরা সে কাজ করব, মহিলারাও করবে, সেই অনুরোধ আমরা মহিলাদেরকে করব। তাই আসুন আজকের এই মাহফিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রাসূল পাকের দেখানো রাস্তায়, আল্লাহ পাকের খুশির রাস্তায় চলার তৌফিক আমাদেরকে দান করেন। সেজন্য আমরা দোয়ায় শরীক হব। সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মাবুদ জান্নাতের বাগানে বসে গো জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইলাম। মাবুদ রে, জানি না জীবনে কতদিন হাত বাড়াইতে পারবো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি এই বাড়িঘর ছেড়ে গো, এই আরামের বিছানা ছেড়ে সাদা কাফন গায়ে দিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় শুয়ে যাই গো আল্লাহ। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। মাবুদ রে, আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, আমি তো জানি না আমাদের মধ্যে কে জানি কিসের অভাবী, কার মনে জানি কি আগুন জ্বলে রে আল্লাহ, কার মনে জানি আগুন নাই রে, কার মনে জানি আগুন বাবা নাই রে, বাবা নাই, যে বাবা
আমরা গ্রামও আছে, রামনগর আছে, ওখানে রামনগর না, ওখানে বীর শ্রেষ্ঠ মতিউরনগর। আমরা গ্রামও আছে, ঈদের দিন মারা গেছে। বাজানো আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই দেশটার মধ্যে থাকি, পাওয়ার তলে গেলাম মাটি নাই, আমরা কারো পাওয়ার তলে মাটি নাই। তাহলে এখন কি করা? বাজারটা করা। বাজারের পরামর্শ দিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি শামাউনকে। কথাটা খেয়াল আছে? শামাউন কান্দে, দুই চোখের পানিতে গাল ভিজে গেছে। হাসান বসরি রে, সময় থাকতে কালিমাটা আমারে পড়াইলি না। জীবনে ভালো কাজ করতাম, ভালো কাজ করতাম। বলবেন হুজুর ভালো কাজ কোন ধরনের কাজগুলি বেশি ভালো? আমি না বলে আমার আল্লাহর কোরআনে আল্লাহ কি বলছে শুনেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইবাদত করো আল্লাহর, খেদমত করো মা বাবার। তাইলে বোঝা গেল ইবাদতের পরে সবচেয়ে ভালো কাজটা হলো মা বাবার খেদমত করা। বাবারা কেন মা বাবার খেদমত করবেন না? বাবা গরিব মানুষ, কুরবানির ঈদ কুরবানি দিতে পারে নাই, টাকা নাই, পয়সা নাই। ছেলেরা কুরবানির জন্য বাবারে চাপাচাপি করছে, বাবা কুরবানি দাও না। মানুষে কুরবানি দেয়, কুরবানি দিলে গরু আনলে আমরা গরু লইয়া ঘাস খাওয়াইতাম। বাবা চোখের পানি ছেড়ে দিছে, চাউল কিনার পয়সা নাই, কুরবানি দিব কোত্থেকে? ঈদের দিন বাচ্চাগুলো বড় বড় গরু দেখে কান্দে। বাবা গো, এই কুরবানির গরু যদি কিনতা না জানি কত শান্তি লাগতো। বাবা চোখের পানি ছেড়ে মাথায় হাত বোলাইয়া সান্ত্বনা দেয়, কান্দিস না, আমি কুরবানির গরু যদি নাও কিনি তোদের জন্য গোশতের ব্যবস্থা করব। বাবা কুরবানির ঈদের দিনের নামাজ শেষ, কুরবানি শুরু হয়েছে। ঘরে ডুইকা ডাকতেছে, বিবি গো আমার একটা ব্যাগ দে, আমার একটা ব্যাগ দে। ব্যাগ লইয়া বাবা রাজপ্রসাদ কারো ঘরে যায় নাই, 2-3 গ্রাম পার হইয়া গেছে। যারা কুরবানি দিছে বাবা ব্যাগটা লইয়া কুরবানি দাতার ঘরের দুয়ারে এতিমের মতো হাত বাড়াইছে। 2 টুকরা 3 টুকরা গোশত করে সারা দিন বাবা ঘুরে ঘুরে জমায়া সন্ধ্যার দিকে 5-6 কেজি গোশত লইয়া বাড়িতে আইছে। বিবি গোশত রান্না কর, আমার সন্তানের মুখে কুরবানির গোশত দে। যে বাবা বাড়ি বাড়ি হাত বাড়াইয়া কুরবানির গোশত টুকাই না খাওয়াইছে, এই বাবা কবরে আজকে সন্তানের অবস্থা ভালো, 1.5 লক্ষ টাকা দিয়া কুরবানি দেয়, বাবা তো একটা নজর দেখলো না। এই বাবার জন্য আজকের মাহফিলে, ওই মার জন্য আজকের মাহফিলে 2টা হাত বাড়াইয়া 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর শিখানো দোয়া তালাওয়াত করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। জীবনে ভালো কাজ করার সময় নাই, সময় যদি থাকতো রে কালিমাটা পড়ে জীবনে ভালো কাজ করতাম। শামাউন বলছেন জীবনে ভালো কাজ করার সময় নাই, কালিমাটা পড়লে লাভ হবে কি? হাসান বসরি বলেন জান্নাত পাবেন। জান্নাত পাবো গ্যারান্টি কি? গ্যারান্টি দিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। আমার নবীর দেওয়া গ্যারান্টি তোমাকে শোনায়া দিলাম। শামাউন বলেন হাসান বসরি রে, আমি কালিমাটা পড়বো, তুমি একটা গ্যারান্টি দাও, আমি যে কালিমা পড়লে জান্নাতি হব, একটা গ্যারান্টি দাও। কি গ্যারান্টি? কাগজের মধ্যে লিখিত দাও। কাগজের মধ্যে লিখিত দিলেন, আমার নবীর কালিমাটা পড়লে শামাউন জান্নাতি হবে। হাসান বসরি বলে দিলাম, এই কালিমাটা পড়লে জান্নাতি হবে, আমি হাসান বসরি বলে দিলাম। কাগজে লিখিত দাও। লিখিত দিলেন। এই শামাউন কাগজ হাতে লইয়া ডাকে, হাসান বসরি রে আর দেরি করিস না, দে দে আমার কালিমা পড়াইয়া আখিরি নবীর উম্মত বানাইয়া দে। আখিরি নবীর উম্মত হইয়া আমার জীবন ধন্য করি। তারা আখিরি নবীর উম্মত হইয়া কালিমা পড়ে জীবন ধন্য করত, আর আমরা আখিরি নবীর উম্মত হইয়া করি দলাদলি। দলাদলি তো ইসলামে নাই, কই ফাইলেন দলাদলি? ইসলামে তো দলাদলি নাই। ইসলাম নিয়ে দলাদলি করবেন কোন অধিকারে? ইসলাম তার মালিক তো আল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আর এই ইসলামটা প্রচারের দায়িত্ব পাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো, তাইলেই হবে। হয়েছি আমি বলে কালিমা লইয়া কবরে গেলে জান্নাত পাবো, সামাউন জান্নাতি হবে। হাসান বসরি লিখিত দিয়েছে, আমি মারা গেলে গোসল দিয়ে কাফন পরাবি, কাফনের ভিতরে কাগজটা দিয়ে দিস। আমি তো ভালো কাজ করতে পারি নাই, একটা কাজ ভালো করেছি, আমি আখিরি নবীর উম্মত হয়েছি। এই কাগজটা আমি কবরে যাইয়া দেখাবো, হাসান বসরির কাগজ কবরে দেখাবো। সামাউনের মৃত্যু হয়ে গেলে কথা মতো গোসল দিয়ে কাগজটা কাফনের ভিতরে দিয়ে কাফন করে জানাজা পড়ছে, জানাজা শেষে দাফন করেছে কবরে। মানুষ কবর ছাড়ো বলে চলে গেলেন। রাত্র গভীর, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাকে, রে পৃথিবীর মানুষেরা, আমি ঘুমের ঘরে ঘুমিয়েছি, স্বপ্ন যুগে দেখি সামাউন জান্নাতি পোশাক পরে আমারে আইসা ডাকতেছে, এরে হাসান বসরি, এই লো তোমার কাগজ, তোমারে দিয়ে যাই। হাসান বসরি রে, তোর কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি, আমি যেই নবীর কালিমা পরে কবরে গেছি রে, এই নবীর কালিমার বলে আমি জান্নাতি হইয়া গেছি। যেই নবীর কালিমা লইয়া কবরে যাওয়া মাত্র জান্নাতি হয়ে যায়, সেই নবীর উম্মত হইয়া জান্নাতে যাওয়ার পথে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা, কিভাবে জান্নাতের পথে থাকবেন? আল্লাহ তো আপনাদেরকে জান্নাতের কথা ঘোষণা দিয়েছে। আমার নবী বলেছে বাল আহিয়াউন, কোরআন শরীফে বলেছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। তোমরা ওই পথে চইলা কবরে আসো, আমি আল্লাহ আখিরি নবীর উম্মতের 3 বেলা কবরে খানা খাওয়াবো। আমার নবী বলেছে আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। আমার আল্লাহ কয় বন্ধু গো, কোথাও বাজারের কথা কইলা না, রুহের জগতে বাজারের ঘোষণা দিলা না, মার পেটে বাজারের ঘোষণা দিলা না, কবরে বাজারের ঘোষণা দিলা না, হাসরে বাজারের ঘোষণা দিলা না। দুনিয়াটার যখন বাজারের ঘোষণা দিছ, আল্লাহ ডাকতেছে বন্ধু গো, আমি আল্লাহ তোমার এই বাজার কবুল করে নিলাম। রে বাবারা, এই নবী যা কয় তাই আল্লাহ কবুল করে নেয়। যার বাস্তব একজন মশহুর সাহাবী, যার নাম আব্দুর রহমান, উনি একটা বিলাইয়ের বাচ্চা পালতেন। বিলাইয়ের বাচ্চাটা কোলে রাখেন, হাতে রাখেন, আদর করেন, পাশে পাশে রাখেন। একদিন বিলাইয়ের বাচ্চা কোলে লইয়া অনিচ্ছাকৃতভাবে নবীজির সামনে গেছে গা। আমার নবী ডাকিয়া আবি হুরাইরা, ও বিলাইয়ের বাপ। মানুষ কি বিলাইয়ের বাপ হইতে পারে? নবী তো কইলেছে ইয়া আবি হুরাইরা, ও বিলাইয়ের বাপ। আমার আল্লাহ কয় বন্ধু গো, আব্দুর রহমান রে বিলাইয়ের বাপ কইছ, আমি আল্লাহ বিলাইয়ের বাপ হই মাইনা নিলাম। আজ থেকে আব্দুর রহমান বিলাইয়ের বাপ আর আব্দুর রহমান কইতাম না। বেশিরভাগ হাদিস রিওয়ায়াত করেছে আব্দুর রহমান, কিতাবের কোথাও আব্দুর রহমান নাই, শুধু লেখছে আবি হুরাইরা, বিলাইয়ের বাপ। হাসরের মাঠেও আমার আল্লাহ তাকে বিলাইয়ের বাপ কইয়া ওই ডাকবো। নবী যেটা কয় এটা আল্লাহ পছন্দ করে। এখন এই নবীর কথাটা যদি আমরা মানি, তাহলে আমরা রেখে আল্লাহ পছন্দ করতো না? নবী কইছে দুনিয়া আখিরাতের বাজার। এখন কে কি বাজার করছে? বাজান গরিব ধনী নাই, বাজার সকলের জন্য খোলা। আবারে আপনাদের মৌলভী বাজার, হাসিমপুরের বাজার, দোকানগুলি সকালে খুলে রাত্রে বন্ধ হয়, আবার পরের দিন খুলে। আমাদের এই দেহের বাজার, যেদিন দোকান বন্ধ হবে আর কিন্তু এই বাজারের দোকান খোলা হবে না। আল্লাহ বলছে বন্ধু, তুমি যে দুনিয়াটারে বাজার কইছো, এই বাজারের কাস্টমার তো অন্য কেউ হতে পারবে না। এই বাজারের কাস্টমার হইয়া গেলাম আমি আল্লাহ। তোমার মায়ার উম্মতেরে, তোমার পাগল উম্মতেরে, তোমার ইমানদার উম্মতেরে আমি আল্লাহ এই বাজার থেকে জান্নাত দিয়া দিয়া কিনে নিমুগা। কোরআন শরীফ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত দিয়া আমি কিনা নিমুগা। আসুন, এই জান্নাত দিয়া কিনবো কারে? এই যে দেখেন একবারে শেষ পর্যায়ে নবীর বাজার থেকে জান্নাত দিয়া কিনবে আমার আল্লাহ কাকে? বাস্তবে হযরত ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে বলছি,
বহুত বড় দরজার আলেম ছিলেন, বহুত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। ইমাম গাজ্জালী সাহেব স্বপ্ন যুগে দেখলেন নবীজি আসছেন। নবীজিকে যদি কেউ স্বপ্নে দেখেন, বলুন স্বপ্নটা কি স্বপ্ন না বাস্তব? সবাই বলুন। কারণ নবীর সুরত ধরার ক্ষমতা শয়তানের নাই। নবীরে যারা দেখছেন 100% নবীকেই দেখছেন, কোনো সন্দেহ নাই। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি স্বপ্নে দেখি নবী এসে আমার ঘরে। বাবারা জানি না কোন দিন জানি, ও রায়পুরার ভাইয়ের আমার দেশি বন্ধুরা, কার ঘরে জানি গো মদিনার নবী আইসা যায়। রে গাজ্জালী, আমি নবী এসেছি তোমাকে একটা খবর শোনানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, কি খবর বলুন। রে গাজ্জালী, খবর হলো তোমার পার্শ্ববর্তী মহল্লার একটা লোক যার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান নামের লোকটা মৃত্যুবরণ করেছে। আমি খবর দিয়ে গেলাম লোকটা জান্নাতি, জান্নাতি বেহেশতি। তুমি যাইয়া সকালে গোসল দিও, কাফন পরাইও, জানাজা পরে কবরে নামাইও। সকালবেলা মহল্লায় গেলেন, আব্দুর রহমান মারা গেছে। বাড়িটা কোনটা? সামনের বাড়ি। যাইয়া দেখে লোকেরা গোসলের ব্যবস্থা করবে, কাফন দাফন করবে, ব্যবস্থায় আছেন। বললেন আমিও আপনাদের সাথে আছি। লোকেরা কয় হুজুর, এত বড় একজন আলেম আল্লাহওয়ালা কিভাবে আমরা পাইলাম? হুজুর কিভাবে পাইলাম? আমরা তো কেউ আপনাকে খবর দেই নাই। ইমাম গাজ্জালী সাহেব বললেন, তোমরা খবর দাও নাই। এই লোকটার জীবনে ভালো কাজ করেছে, লোকটার জীবনে ভালো কাজ করেছে, হয়তোবা এমন কাজ করেছে যেই কাজে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। রে আব্দুর রহমানের আলী আওলাদেরা, আমারে মদিনার নবী এসে খবর দিয়ে গেছে লোকটা একজন কাঠমিস্ত্রি, এর বাইরে তো আর কিছু জানি না। তাহলে তার স্ত্রীর সাথে কথা বলতে হবে, পর্দা করে দাও। পর্দা করে দিলেন। পর্দার ভিতরে স্ত্রী, বাহিরে ইমাম গাজ্জালী প্রশ্ন করে, মা তোমার স্বামী জীবনে এমন কি আমল করেছে যে আমলের বিনিময় নবী এসে জান্নাতের খবর দিয়ে গেল? ইমাম গাজ্জালী সাহেবের প্রশ্নের জবাব দিচ্ছে মহিলা, হুজুর আমার স্বামী একজন সাধারণ শ্রমিক, সাধারণ কাঠমিস্ত্রি, বড় আমল করতে আমি দেখি নাই। আমার স্বামী আলেম ছিল না, হাফেজ ছিল না, কাঠমিস্ত্রি ছিল। দুইটা আমল করতে দেখেছি। এই দুনিয়াতে বাজার করেছে দুইটা বাজার, দুইটা সদাই। কি বাজার করেছে, কি আমল করেছে? হুজুর আমার স্বামী কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করবে। দুইটা কাঠ কোনো কোনো জায়গায় একত্রে জোড়া দিতে হয়, জোড়ার পরিবেশ করে জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারবে। লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠাইছে, আঘাত করবে। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার ডাক পড়ে যায়, আমার স্বামী আল্লাহর কসম গো পিছনের হাতুড়ি আর সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে চাইরা দেয়, দৌড়াইয়া মসজিদের মেহমান হইয়া যায়। একটা আমল। হুজুর আর একটা আমল দেখছি কি, আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বত আমার স্বামী ছাড়তো না। হুজুর এশারের নামাজ পড়ে ঘরে আইসা অন্য মানুষ খানা খায়, বিছানায় শুয়ে যায়, আমার স্বামী আব্দুর রহমান ঘরে আইসা বিছানায় শুই না, খানা খাইতে চায় না। আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে। হুজুর আমার স্বামী ঘরের ভিতরে আইসা গো টান দিয়া কোরআন শরীফটা বুকে লাগাইয়া পাগলের মতো কান্দে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, প্রভু এমন আমি হইলাম, এমন আমি হইলাম, তোমার কোরআন দেখি আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। কোরআন বুকে লইয়া কান্দে, কোরআন পড়া জানে না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়ে না। ওজন আমি দেখছি কোরআন বালিশের উপর রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা উল্টায় এতিমের মতো কান্দে, চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যায়। হুজুর এইভাবে কানতে কানতে কোরআনের পাতা ভিজে, অবশেষে কোরআনের প্রথম থেকে পৃষ্ঠা পৃষ্ঠা করে উল্টাই।
পৃষ্ঠা পৃষ্ঠা করে কোরআনের পাতা উল্টায়া হুজুর চোখের পানি ছেড়ে এতিমের মতো কান্দে, আর কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়। হুজুর আঙ্গুল ঘুরায়া ঘুরায়া কান্দে। এইভাবে ৩-৪ পারা কোরআনের লাইনের উপর আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনো দিন ঘুমায় না। ইমাম গাজ্জালি বলেন, রে মা, রাসূল এসে খবর দিয়ে গেল, এই 2টা আমলের বিনিময় তোমার স্বামী জান্নাতি হয়ে গেল। আগেকার দিনের মা চাচিরা কোরআন পড়তো, ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ছে, সূরা রহমান তেলাওয়াত করে রান্না করে গেছে। মা গো, মেয়ে লোকেরা, এখনো যদি আবার তোমরা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন সূরা রহমান পড়ে রান্না করে যাও, তোমার সন্তানগুলো নামাজি হবে, নেককার হবে, নম্র হবে, ভদ্র হবে, কোরআনের মাহফিল সাজাবে। রাত্র 3টা বাজে কোরআনের মাহফিলে কোরআনের মহব্বত লইয়া বসে থাকবে। আর আমার আল্লাহ এই বাজার থেকে জান্নাত দিয়া নবীর উম্মতের খরিদ কইরা নিবে। আল্লাহ আমাদেরকে এই মাহফিলের উসিলায় সে পথের পথিক করুক। সকলে বলুন আমিন। বাবারা, এই মাহফিলের আয়োজন যারা করেছে, এই জনাব কালু মুন্সি সাহেবের বাড়ি, মুন্সি বাড়ির পক্ষ থেকে আয়োজিত এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন। এই মাহফিলে যারা কষ্ট করেছে প্রত্যেককে যেন আল্লাহ কষ্টটা, আপনাদের আশাটা, বসাটা, আল্লাহ বলছে ভালো কাজ করলে জান্নাত পাবে। এই ভালো কাজের সাথে ভালো কাজের খাতাই যেন আমাদের নামটা উঠাইয়া দেন। সকলে বলুন আমিন। বাবারা, রাত্র বেশি হয়ে গেছে। সারা রাত মাহফিল, এটা সব সময় সব জায়গায় হয় না। সারা রাত মাহফিলের হইল যারা বড় বড় পীর সাহেবদের দরবার আছে, ওই সমস্ত দরবারগুলিতে মাহফিল সারা রাত চলে। যেমন আমাদের রামনগরের মাহফিল সারা রাত চলে। যেমন আজকে আপনাদের সামনে বেটা দুঃখ কইরা হয়ে গেছে, বেটার মার খুব আকাঙ্ক্ষা, আমার দাওয়াত দাবাইত নিত, আমার ওয়াজ শুনতো, আমার দেখতো। শুনছেন না, মুরাদ সাহেব কইছে না, বেটা দুঃখ কইরা গেলাম কইছে। দুঃখ কইরা কইলে কি বউ, যেমন এবার দুঃখ কিরা 1 বছর আগে থেকে কইতেছে, মানে 1 বছর আগে যে তারিখ কইছে ডিসেম্বরের 16, এটা আমরা রামনগরের সোনাকান্দা হুজুরের মাহফিল। আচ্ছা, আমি কি তারপরে নুরুল ইসলাম ফারুকি সাহেবের বড় ছেলে, যিনি মদিনা ভার্সিটির থেকে লেখাপড়া করে আনছেন, সেই নুরুল ইসলাম ফারুকি দুনিয়ায় নাই, ওনার এই বড় ছেলে থাকবেন, এবং পীরজাদা শফিকুল ইসলাম সাহেব থাকবেন। তারপরে একজন কারি দাওয়াত দিছি, 10 বছর বয়স, হ্যাঁ, কাতার থেকে কেরাত ফিরা, 10 বছর বয়সে পুরা হাফেজ। তাকে ইন্টারনেটে দেখা কোরআন তেলাওয়াত শুনে আমেরিকার থেকে তাকে নিমন্ত্রণ করছে আগামী রমজানে, হ্যাঁ তার আমি বলাইব আমেরিকা। 2,500 বাড়ি ছেলেটার, 10 বছরের শিশু বাচ্চা। হ্যাঁ, কোরআন তেলাওয়াত এমন মজার মজা। গত রাত্রে মাহফিল ছিল 2,500, হ্যাঁ দাওয়াত দিয়েছি, কোরআন তেলাওয়াত করব আর একটা নাতে রাসূল গাইব। ছেলেটা 51টা দেশ, পৃথিবীর মুসলিম 51টা দেশের কেরাত প্রতিযোগিতার মধ্যে এই ছেলেটা 4 নাম্বার হয়েছে। মানুষ বুঝবে আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল দুশ্মন, আবু লাহাব দুশ্মন, উতবা সাইবা দুশ্মন, নবীর হুজরার 4 কোণা 4 জন দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ শুনতো। শুনতে শুনতে রাত হয়ে গেছে গা, খবরও নাই খান রয়েছে। নবী বাইরে দেখে আবু জাহেল, উতবা সাইবা। আবু জাহেলকে, আবু লাহাব রে, কিরে তুই আইসুস কি লিগা? আবু লাহাব আবু জাহেলের, তুই আইসুস কি লিগা? মুহাম্মদের কোরআন এত মজা না শূন্য ফারি না, বিপদে হইরাইছি। আমরা যদি আই মুহাম্মদের বিপক্ষের লোক, তা তো আমরা নেতা মানতো না, কালকার থেকে হারাইতাম না। কসম কাট, একটার কান আর একটা 2টা কসম কাটছে, কাল হারাইতো না। যখন রাইত হইছে, মুহাম্মদের কোরআন তালাওয়াতের কথা মনে হয়ে গেছে। আবু জাহেল কয়, যেভাবে কান ধরে টাইন না কসম কাটছি, আবু লাহাব আইতো না। আমি একা একা হুন্যাই ফুরি। আবু লাহাব কো, আবু জাহেল তো হেরা জুতা দাবাই দিলে হয়তো না, আমি একা একা হুন্যাই ফুরি। উতবাকে সাইবা আইতো না, সাইবাকে উতবা আইতো না। কিন্তু আবার গিয়া 4 জনই 4 কোণার মধ্যে খারে আমার নবীর কণ্ঠে কোরআন শরীফ শুনে। কত মজা যে আমার নবীর কণ্ঠের কোরআন। আল্লাহ আপনাদের বেহেশতের ভিতরে শোনাইব। বেহেশতে একটা ওয়াজ মাহফিল করব,
ও সুবেল মুন্সি, মুন্সি বাড়ির পক্ষ থেকে আয়োজিত মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে চিনি এই মাহফিল আয়োজন করেছো। আল্লাহ তো বেহেশতে এমন একটা মাহফিল বসাইব, এই মাহফিলের প্রধান অতিথি থাকবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বিশেষ অতিথি থাকবেন ভালো কণ্ঠের একজন বক্তা, ভালো কণ্ঠের বক্তা। আল্লাহ দাওয়াত দিয়ে রাখছে বহুত আগে, হযরত দাউদ আলাইহিস সালাম ভালো কণ্ঠের বক্তা। ভালো কণ্ঠের বক্তা আল্লাহ নিজেও পছন্দ করে, এই দাওয়াত দিয়ে রাখছে। কত আগে দেখেন দাওয়াত দিয়ে রাখছে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে সেদিন জাবুর কিতাব নয়, কোরআন শরীফ তালাওয়াত করবে, তারপরে আমার নবীর তালাওয়াত। হাই রে কি যে মজা! আল্লাহ আপনাদেরকে সেই মেহমান হিসাবে কবুল করুক আজকের মাহফিলের খাতিরে। সকলে বলুন আমিন। অবশেষে আল্লাহ বলবেন, আমার কোরআন তোমরা তেলাওয়াত করেছো, এত মজা পাইছো, এবার আমার কোরআন আমি আল্লাহ নিজে তেলাওয়াত করব। কিতাব আসছে সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ নিজে সেদিন তেলাওয়াত করবে। কারণ কোরআন যে কত মজা। আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করুক। কোরআন পড়া জানে না, কোরআন বুকে লইয়া কান্দে, আঙ্গুল ঘুরাইয়া চোহের পানি ছাইরা জান্নাতি হয়ে গেছে আব্দুর রহমান। নবী নিজে বলছে ইমাম গাজ্জালি সাহেবের মাধ্যমে এই দরজাটা এখনো খোলা আছে, আমরা সেই জান্নাতি হব। আসুন এই কোরআনের আলোচনাগুলো, আজকে যে আলোচনা হয়েছে, আগেও যা আলোচনা অন্যান্য উলামায়ে কেরাম করেছে, আমরা সবগুলি আমল করব। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। এই শেষ রাত্রে আল্লাহ দোয়া কবুল করবেন। রাত্র যত বেশি, বান্দার সাথে আমার আল্লাহর সম্পর্ক তত বেশি। এই শেষ রাত্রে ডাইক্যা মানুষ আল্লাহর ওলি হয়। আল্লাহ যেন এই মাহফিলের সকলকে ওলি বানায়া দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ যদি আজকের মাহফিলের সকলকে ওলি বানায় দেয়, আল্লাহর কোনো ঠগ হইব? আল্লাহ ইচ্ছা করলে পারেন, ক্ষমতা আছে। আল্লাহ সকলকে ওলি বানিয়ে দেন। জি জি জি, দোয়া করবো, বিষয়ের জন্য দোয়া করবো। মাঘো মেয়ে লোকেরা, যে ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিল গো মা, একদিন তো এই ঘর থেকে তোমার সাদা কাফনটা দিয়া বাড়ি কিনে দিব। একদিনও কবরে গিয়া তোমার খবর কেউ নিত না। কাজেই কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, ভালো কাজ করো, নবীর মহব্বত। কারণ মহিলারাই নবীরে বেশি আগে চিনছে, মহিলারাই মহব্বত বেশি করছে। তোমরা নবীকে মহব্বত করো। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। একটা ডাক দেন, আল্লাহুম্মা আমিন। মাঘো মেয়ে লোকেরা হাত বাড়াও। রাজপ্রসাদের মুন্সিবাড়ির মাহফিল দ্বিতীয় বার্ষিকী বিদায় হইয়া যাইতেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমি গুনাহগার গো, আমি গুনাহগার। তোমার মায়ার বান্দাগুলো লইয়া
এ গভীর রাত্রে তোমার দয়ার কোটে হাত বাড়াইছি। মাবুদ, তোমার দয়ার কোটের আসামি আমরা রে তুমি ফিরাইয়া দিও না রে আল্লাহ। জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যা গুনাহ করেছি আজকের মাহফিলের খাতিরে মাফ করে দাও আল্লাহ। আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? বাবু জানি না এই মাহফিলে যারা হাত বাড়াইছে কার জানি বাবা নাই রে। ও বাবা, কুরবানির ঈদে সন্তানের 2 টুকরা গোশত খাওয়াইবা, বাড়ি বাড়ি যায় হাত পাচ্ছ। কুরবানির গোশত সন্তানে খাবে, অপেক্ষায় রয়েছে। রান্নার পরে ভাত মাইকা, গোশতের ভাত বাবা নিজের মুখে দেয় নাই, সন্তানের মুখে মুখে তুইলা দিত। কত বাবা বাজার করে বাজারের টুকরি মাথায় লইয়া হাঁটতে হাঁটতে বাড়িতে আইছে, এর মধ্যে সন্তানের মজাও রইয়া গেছে। রাস্তাঘাট ছিল না, হাঁটার রাস্তা ছিল। বাড়িতে আসার পর মাথার থেকে টুকরি নামাইলে বাবার গার আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে। তারপরেও বাবা নিজের মুখের খাবারটা সন্তানের মুখে দিছে। মা মাগো, 10টা মাস পেটে রাখছো গো মা। কত রাত্রে সন্তানের লাথি কলিজাই লাগছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্র কাটাইছো। প্রসব ব্যথা যখন শুরু হইছে, প্রথম দিন মা কারো কাছে কয় নাই, দ্বিতীয় দিনের ব্যথা মা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছে। তৃতীয় দিন মা জ্ঞান হারা হইয়া গেছে। কত কত মা প্রসব ব্যথার যন্ত্রণায় কলিজা ফাইটা কবরে গেছে। সন্তান ভূমিষ্ঠ হলে মা জ্ঞান হারা হয়। কান্নার আওয়াজ শুনলে মার জ্ঞান ফিরে যায়। মা 2টা হাত বাড়ায়, কই আমার সন্তান আমার কোলে দে। মহিলারা বলছে গোসলটা করাইয়া তোমার কোলে দিব। মা জবাব দিত, মহিলারা রে গোসল না, আমার কোলে দে। 10টা মাস কষ্ট করছি রে, আমার জাদুমণির 2টা গালে 2টা চুমা দিব, আমি মার সব ব্যথা বুইলা যাইব। মা জীবনে কত রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া শুইয়া ঘুমাইছে রে, সন্তানের আরামে শুকনা জায়গায় রাখছে। মা সন্তান কুলে পায়খানা করে দিছে, অন্য মহিলারা নাকে কাপড় দিয়া দূরে চলে গেছে, দুর্গন্ধ। দরদি মা জীবনে একটা দিন নাকে কাপড় দিল না রে আল্লাহ। মার নাকে সন্তানের পায়খানার দুর্গন্ধ লাগে না। এই দরদি মা বাবা যার কবরে গো, আজকের মাহফিলের খাতিরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আল্লাহ, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, ও মাবুদ, মুন্সিবাড়ির পক্ষ থেকে আয়োজিত মাহফিল, আল্লাহ এই বংশের যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলের যারা শ্রোতা হয়েছে গো, এ রাত পর্যন্ত যারা কষ্ট করেছে, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, আমাদের থেকে তুমি আফত বিপদ আযাব গজব দূরে সরাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ, যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে সহি সালামতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও।
এ আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। এ আল্লাহ আমার রায়পুরা থানার উপর তোমার রহমত বর্ষিত করে দাও। রায়পুরা থানার জমিনের নিচে যত মুমেন মুমেনাত ঘুমিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ এই মাহফিলে যারা আসবে, মাহফিলে পরিশ্রম কষ্ট করেছে, আল্লাহ মুন্সিবাড়ির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, যারা এই মাহফিলে আসছে গো, সকলকে তুমি একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। এ আল্লাহ, খাস করে এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। দ্বিতীয় বার্ষিকী মাহফিল বিদায় হইয়া যায়, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, দোয়া চেয়েছে মাননীয় এমপি মহোদয়, উনি অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। এইভাবে যত বিমারি আছে গো, আমি নিজেও অসুস্থ রে আল্লাহ, আমাকে সহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দাও।